নিজের গ্রাম, নিজের জেলা, নিজের রাজ্য ছেড়ে অন্য ভিন রাজ্যে থাকি, তাই বলে কি আর নিজের কালচারগুলোকে ভুলে যেতে পারি, যেগুলো আমাদের একদম একান্ত? এই যেমন পৌষ পার্বণ, এ তো আমাদের বাঙালিদের কাছে এক অন্য রকম অনুভূতি। যতই থাকি না কেন বাইরে, কখনোই কোনো দিনই ভুলতে পারবো না এসব কিছু। তো নমস্কার বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ ছিল পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে আমাদের বাঙালিদের ঘরে ঘরে সবার ঘরেই পিঠে হচ্ছে। তা আমি কেন বাদ যাই? আমিও তো বাঙালি, থাকি ভিন্ন রাজ্যে, তো কি হয়েছে, নিজের বাঙালিয়ানাটা কি আর ভুলে যেতে পারি বলুন তো? তাই তো দোকান থেকে নতুন চাল কিনে এনে তারপর বাড়িতে তাকে ভালো করে শুকিয়ে ঝেড়ে মেশিনে দিয়ে গুঁড়ো করে এনেছি আজকের এই পিঠে বানাবো বলে। আমি এদিকে পিঠে বানাচ্ছি, আর আজকে আমার মেয়ে প্রথমবার বটি করে দেখো শসা আর টমেটো কাটছে মুড়ি খাবে বলে। আজকে তার প্রথম হাতে খড়ি হলো এই শসা কাটা বটি থেকে। এমনিতে তাকে কাটতে দিই না, আর সেও প্রচুর ভয় খায়। ভয় খায় যখন, তখন আমি আর তাকে জোর করি না, তবে কি সব কিছু শিখে রাখাটা তো ভালো। সেই জন্য সে যখন বললো কাটবো, তো তাকে আর বারণ করিনি। কষকষে গরম জল দিয়ে একদম ভালো করে সুন্দর করে চালের গুঁড়োটাকে মেখে নিয়ে একটা ডো বানিয়েছি, আর তারপর একটা ভিজে কাপড়কে তার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এগুলো সবই কিন্তু মায়ের কাছ থেকে শেখা। ছোটোবেলায় মা যখন উনুন পাড়ে বসে পিঠে বানাতো, ওই গরম উনুনের পাড়ে চলে যেতাম, আর সেখানে মায়ের কাছে বসে আমিও পিঠে বানাতাম। একটু একটু করে চালের এই মাখা নিতাম, আর নেওয়ার পর মায়ের মতন করে বানাতে পারতাম না, কিন্তু নিজের মতন করে যে কোনো একটা শেপ করে বানাতাম। এই যেমন মিষ্টির মতন, কোনো সময় পানি ফলের মতন। কি আশ্চর্য ব্যাপার, সেদিনকার সেই ছোটোবেলার কথাগুলো আমার মনে পড়ছে, আর আমি শেয়ার করছি আমার মেয়ের সাথে। তবে এখন আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমার এদিকে পিঠেগুলো বানানো হয়ে গেছে। আজকের পিঠেতে ছাই করেছিলাম আমি ওই নারকেল দিয়ে গুড়ের, ওটা আমার বেশ ভালো লাগে। আজ একটু দুধ পিঠে বানাবো বলে একটু বেশি করেই দুধ আনিয়েছিলাম, আর সেটা সন্ধ্যাবেলাতেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এই শরটা বসাবো বলে। এই শরটা আমি তুলে রাখছি, কারণ এটা থেকে আমি ঘি বানাই। দুধটাকে আজার করে অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে এক এক করে পিঠেগুলো সেদ্ধ করে নেব। আজকে সেদ্ধ পিঠে আর দুধ পিঠে বানাবো। অন্য অন্য বছর আমি অনেক রকমের পিঠে বানাই, তবে এ বছরে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে ওই 2-3 ডিগ্রি মতো চলছে, আর এতে হাত পা আর এগুচ্ছে না। কাজ করব মনে করলেও কাজ করতে পারছি না ঠান্ডার জন্য। শুধুমাত্র নিয়ম রক্ষা, আর তারপর আজকের দিনে যদি আমি পিঠে বানিয়ে না খাই, গ্রামে বসে আমার মাটা খুব মন খারাপ করবে। কারণ আজকের দিনে আমাদের বাঙালিরা তো সবাই পিঠে খাবে, আর সেখানে যদি আমার বাড়িতে পিঠে না হয়, তাহলে আমার মায়ের তো খুবই মন খারাপ করবে। খেজুর গুড়ের সাথে পিঠে খেতে তো দারুণ স্বাদ লাগে। আবার যদি খেজুর গুড়ের একটু দুধ পিঠেও বানানো হয়, তারও তো আরও অনেক বেশি স্বাদ। কিন্তু আমার এখানে খেজুর গুড় পাওয়া যায় না। আমাদের এখানে এই যে এরকম গুড়ই পাওয়া যায়, যেটা আখের গুড়, কিন্তু কেমন যেন শক্ত শক্ত। তাই একটু জল দিয়ে ভালো করে গলিয়ে নেব। তবে গুড়টা খেতে যে খারাপ তা কিন্তু নয়, বেশ ভালোই খেতে। আমি শুধু এখন অপেক্ষা করছি কবে এই ঠান্ডাটা যায়, আর আমি কবে একটু স্বস্তি পাই। কেন জানি না, আমার একদম ঠান্ডা পছন্দ হয় না। হালকা শীতে ঠিক আছে, কিন্তু এই অতিরিক্ত শীত, না পারি কোনো রকম ভালো করে কাজকর্ম করতে, না নিজের যত্ন নিতে। সারা দিনটা ঢাকার মধ্যে থেকে, আর নইলে নয় যে কাজগুলো না করলে চলবে না, সেগুলো করেই কেটে যাচ্ছে। একদম ভালো লাগছে না আর। এই গুড়টা যখন জল দিয়ে ফোটাই, তখন এত সুন্দর একটা সেন্ট আসে, সে সেন্টটা শুনেই সত্যি ভালো লেগে যায়। খেজুর গুড় নেই তো কী হয়েছে, এই গুড় দিয়েই খাবো। এই গুড়টা দিয়ে কিন্তু পিঠে খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। এদিকে আমার পিঠেটাও হয়ে গেছে। এবার যে বাদবাকি পিঠেগুলো আছে সেগুলো দুধ দিয়ে করব। সেই জন্য এবার দুধটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাকে দেখতাম পিঠেগুলো যখনই হয়ে যেত, একটু ঠান্ডা জলের মধ্যে পিঠেগুলোকে ধুয়ে নিয়ে তারপর আবার পাত্রে রাখতো। তো আমিও ঠিক সেইভাবেই করি। তো কেন ধুতো, কী জন্য ধুয়ে, আমি কিন্তু ব্যাপারটা জানি না। যদি আপনাদের জানা থাকে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন। আজ প্রথম আমি এই এত বড় বড় দুধ পিঠে বানাচ্ছি, কারণ ওই একটাই অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডায় বসে বসে ছোটো ছোটো পিঠে বানাতে গেলে তো অনেক টাইম লাগবে। এমনিতেই একা হাতে এত কিছু করতে গিয়ে অনেক সময় পেরিয়ে গেছে, আবার তারপর যদি আবার ছোটো ছোটো করে বানাই, সেটাও অনেক টাইম লেগে যাবে। তাই আজকে এই বড় বড় করেই দুধ পিঠাটা করে নিচ্ছি। আর সারাদিন এমনিতে প্রচুর খাটাখাটনি হয়েছে। এই যে দেখছো কোটো কাটাগুলো যা ছিল সব ধোয়া মাজা করেছি, আর প্রচুর পরিমাণে কাচাকুচিও করেছি 3-4 দিন ধরে। এই পৌষ সংক্রান্তিতে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গাতেই লক্ষ্মী পুজো হয়, আর সেখানে কাচা ধোয়া ধুই সব কিছুই করে। আমার এখানে সেভাবে লক্ষ্মী পুজো না করলেও যতগুলো নিয়ম যা আছে সেগুলো সবই করি, যতটা পারি।
যেমন এই কাচাকুচি, ধোয়াধুয়ি। বাড়ির থেকে ফোন করে তো সবসময় বারণ করে যে এত কিছু করার দরকার নেই, তুমি যখন বাইরে আছো, যখন এখানে আসবে তখন সেসব নিয়ম পালন করো। কিন্তু মনটা মানে না, মনে হয় যে না, একটু ধোয়া পোছা করি, যতই হোক আমরা হিন্দু বাঙালি, নিয়ম নিয়ে তো আমাদের বেঁচে থাকা, তাই না বলুন? এদিকে সব পিঠেগুলো হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমার এই পিঠের জন্য তারা ওয়েট করছে। বছরের পর পিঠে একবার খাবে, তো ওয়েট করবে। আর আজকে এই প্রথমবার আমার বাড়িতে এই পিঠেটা হলো। এমনি পিঠে বানাই, তবে এরকমভাবে ছাঁচ ভরে পিঠে এই বছরে একবারই বানাই। আমি যে বিল্ডিংটা থাকি দিল্লিতে, সেখানে কিন্তু অনেকগুলো রাজ্যের মানুষ আছে। তারাও কিন্তু এই পৌষ সংক্রান্তি পালন করে, তবে তাদের মতন করে। কেউ লাড্ডু বানিয়ে, কেউ আরও অনেক কিছু বানায়, সেটা আমি জানি না, তবে তারা পালন করে সেটা আমি জানি। এদিকে দেখো মহারানীকে বলছে কেমন হয়েছে, সে বলে আমার বলার সময় নেই, শুধু খেতেই ব্যস্ত। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর দেখেছেন আমার মুখ চোখের অবস্থা, পুরো গালগুলো ফুলে গেছে, চোখ ফুলে গেছে অতিরিক্ত ঠান্ডার কারণে। তো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে পাশে থাকবেন, তাহলে আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। সকলকে জানাই ধন্যবাদ।